দর্শক আপনাদের দেখাতে চাই যে উপকূল এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেটি নির্ধারিত সময় পেরিয়ে ইতিমধ্যে 2 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেটি ছাড়তে সক্ষম হয়নি। দর্শক যদি দেখায় যে ঢাকা থেকে যে সকল ট্রেন ছেড়ে যাবে বিভিন্ন জায়গায়, সে সকল ট্রেনের সময়সূচি এবং পাশাপাশি যাত্রীদের উপস্থিতির যদি সকল চিত্রই আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। যদি দর্শক আপনাদের দেখাই যে যে ট্রেনগুলো বিলম্বে রয়েছে, এবং বিশেষত যদি বলি উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীগামী যে ট্রেনটি 3টা 10 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, কিন্তু সেটি যথাসময়ে ছেড়ে যেতে সক্ষম হয়নি। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 5টা বাজে 24 মিনিট, সুতরাং প্রায় 2 ঘন্টা 10 মিনিট সেই ট্রেনটি শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, এবং আরও কতটা সময় প্রয়োজন হতে পারে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তুরাগ কমিউটার যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে 5টা 20 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটিও 4 মিনিটের মতো ইতিমধ্যে বিলম্ব হয়েছে, এবং আরও কতটা সময় প্রয়োজন হতে পারে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। তিতাস কমিউটার যেটি 7 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে রয়েছে আখাউড়ার উদ্দেশ্যে 5টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। নরসিংদী কমিউটার যেটি ভৈরবের উদ্দেশ্যে 6টা 30 মিনিটে ছেড়ে যাবে। 11 সিন্দুর গোধূলি যেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে 6টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। চিত্রা এক্সপ্রেস খুলনাগামী যে ট্রেনটি সেটি 7টা 30 মিনিটে ছেড়ে যাবে। এখানে বেশ কয়েকটি ট্রেনের এখন পর্যন্ত যে প্ল্যাটফর্ম নাম্বার সেটি উল্লেখ করা হয়নি, সুতরাং সেই ট্রেনগুলো কমলাপুরেই আসতে সক্ষম হয়নি, এবং কমলাপুরে আসার পরবর্তীতে সেই ট্রেনগুলো যথারীতি প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হবে। দর্শক যেমনটি দেখছেন যে এইমাত্র একটি ট্রেন আসার ফলে সেই ট্রেনটিতে ভ্রমণরত যে যাত্রী সংখ্যক যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আসা যাত্রীগণ এই মুহূর্তে কমলাপুর ত্যাগ করার জন্য, তাদের গন্তব্যে যাওয়ার জন্য কমলাপুরের যে বহির্গমন পথটি রয়েছে সেই পথের দিকে যাচ্ছে, এবং তারা পর্যায়ক্রমে বের হচ্ছে। সম্ভবত দর্শক আপনাদের যদি বলি তিতাস কমিউটারের যাত্রী এই সংখ্যক যাত্রী যাদের দেখতে পাচ্ছেন তারা তিতাস কমিউটারে ভ্রমণ করে এসেছেন। একটু যদি আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করি উপকূল এক্সপ্রেস যেটি 3টা 10 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত ছেড়ে যেতে সক্ষম হয়নি, এবং সেই ট্রেনটি এই মুহূর্তে 2 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে। একটু যদি আপনাদের সামনে যে সেই প্ল্যাটফর্মের চিত্র এবং যাত্রীদের চিত্র যদি দেখানোর চেষ্টা করি, দর্শক আপনাদের যদি একটু বলে রাখতে চাই যে আমরা প্রতিনিয়তই দেখি যে ট্রেনের শিডিউল বিপর্যয়, এবং বিশেষত যদি বলি যে রাজশাহী কমিউটার, এবং আজকে আমরা দেখেছি নকশিকাথা এক্সপ্রেস যেটি খুলনাগামী ট্রেন সেটি প্রায় 3 ঘন্টার অধিক সময় বিলম্বে তার পরবর্তীতে তার গন্তব্যের উদ্দেশ্যে অর্থাৎ খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়, এবং রাজশাহী কমিউটার দীর্ঘ আমরা প্রায় 20-25 দিন বা 30 দিন ধরেই একই চিত্র দেখতে পাচ্ছি যে যথাসময় সেই ট্রেনটি ছেড়ে দিতে সক্ষম হয় না, এবং আজও সেই একই চিত্র আমরা দেখতে পেরেছি যে সেই ট্রেনটি আজও প্রায় 2 ঘন্টার অধিক সময় বিলম্বে তার পরবর্তীতে তার গন্তব্যের উদ্দেশ্যে অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। দর্শক যেমনটি সামনে দেখতে পাচ্ছি যে উপকূল এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটির এই মুহূর্তে সিগন্যাল যে দেয়া হয়েছে, অর্থাৎ ছেড়ে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে, এখন শুধু নির্দেশনার বাকি যে ছেড়ে যাওয়ার জন্য। অর্থাৎ এই ট্রেনটির লাইন ক্লিয়ার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক একটু সামনে যে যদি সেই ট্রেনটির চিত্র যদি দেখানোর চেষ্টা করি কী পরিমাণে যাত্রী রয়েছে সেই ট্রেনটিতে, ভ্রমণরত কেমন যাত্রী রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনের ছাদে কোনো যাত্রী অবস্থান করছে না। এটি ভালো যে উদ্যোগ বা ভালো নির্দেশনা সেটি আমরা দেখতে পাচ্ছি, আর আরএনবি সদস্যরা ছাদ থেকে নামাতে সক্ষম হয়েছে। দর্শক যেমনটি দেখছেন যে ট্রেনটিতে যাত্রীদের যে চাপ সেটি ভালোই আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি আসন পুরোপুরিভাবে ফিল আপ হওয়ার পরবর্তীতে অনেক সংখ্যক যাত্রী যারা দাঁড়িয়ে ভ্রমণ করছেন। ইতিমধ্যেই আমরা 2 ঘন্টা প্রায় 15 মিনিটের মতো বিলম্ব এই ট্রেনটিতে দেখতে পাচ্ছি,
এবং আরও কতটা সময় প্রয়োজন হতে পারে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত নেই। কিন্তু বিশেষত আপনাদের একটু বলে রাখতে চাই যে সেটি লাইন ক্লিয়ার করা হয়েছে এবং হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই সেই ট্রেনটি ছেড়ে দিতে পারে। যেমনটি দেখছেন যে পুরো যে বগিগুলো রয়েছে সেখানে যাত্রীদের যে আসন সেটি পুরোপুরিভাবে ফিল আপ হওয়ার পরবর্তীতেও আমরা অনেক সংখ্যক যাত্রী দেখছি যে ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং বাইরেও অনেক যাত্রী রয়েছে যারা স্ট্যান্ডিং টিকিট কেটে রয়েছে, বাইরে বসে রয়েছে। যখনই ট্রেনটি ছেড়ে যাবে তখনই শেষ মুহূর্তে তাদের যাত্রা নিশ্চিত করার জন্য ট্রেনে উঠবে। দর্শক, আপনাদের যদি একটু বলে রাখতে চাই যে যখন কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয় তখন যাত্রীদের মধ্যে দুর্ভোগ সেটি অনেকটাই বৃদ্ধি পায়। কেননা যারা পরিবার পরিজন নিয়ে এসে থাকেন তারা আমরা দেখি যে ট্রেন ছাড়ার প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে থেকে এসে থাকেন, যাতে তাদের আসন এবং যাত্রাটি সুনির্দিষ্টভাবে এবং স্বাচ্ছন্দ্যে হয়ে থাকে, যার ফলে তারা ট্রেন ছাড়ার অনেকটা পূর্বেই এসে থাকে। এবং পরবর্তীতে যদি সেই ট্রেনটির শিডিউল বিপর্যয় হয় সেক্ষেত্রে দেখা যায় পূর্বের সময় এবং পরবর্তীতে শিডিউল বিপর্যয়ের সময় দুটি একত্রিত করে দীর্ঘ সময় অর্থাৎ 2-3 ঘন্টা যে তাদের প্ল্যাটফর্মে বসে থাকতে হয়। এতটা সময় তাদের প্ল্যাটফর্মে বসার কারণে তাদের মধ্যে যে দুর্ভোগ, ভোগান্তি এবং কষ্টকর দিক সেটি সবসময় দৃশ্যমান হয়ে থাকে। কেননা পরিবারের সাথে নারী সদস্য এবং বাচ্চা এবং প্রবীণ সদস্য আমরা প্রায় সময় দেখতে পারি, যার ফলে তাদের মধ্যে যে দুর্ভোগ সেটি অনেকটাই তীব্র আকার ধারণ করে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে কেমন যাত্রী চাপ রয়েছে, পাশাপাশি কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে, কোন ট্রেনটির শিডিউল বিপর্যয় রয়েছে কিনা, বিশেষ করে যদি উপকূল এক্সপ্রেসের সার্বিক যে চিত্র রয়েছে কেমন যাত্রী চাপ এবং কতটা বিলম্ব হয়েছে সেই ট্রেনটি, সকল তথ্য এবং চিত্র আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।